আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল এবং একই দিনে আপনার গণভোট হবে। আগামী 29 ডিসেম্বর পর্যন্ত আপনার নির্বাচন কমিশন মনোনয়ন কেনার জন্য ডেট ফিক্স করছেন এবং এটা 30 নভেম্বর যাচাই বাছাই হবে। বিভিন্ন রকম প্রক্রিয়া থাকে এবং আগামী 2026 সালের 11 জানুয়ারি 12 জানুয়ারি কার্যক্রম আছে নির্বাচন কমিশনের এবং 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করতে পারবে। 21 জানুয়ারি আপনার নির্বাচন কমিশনের থেকে প্রতীক বরাদ্দ হবে এবং আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের মাহেন্দ্রক্ষণ জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। চমৎকার না? খুবই চমৎকার। একটা বিষয় কি খেয়াল করেছেন? আজকে বৃহস্পতিবার 11 ডিসেম্বর তফসিল ঘোষণা, আর যেদিন শেষ হবে 12 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার ভোট গ্রহণটা শেষ হয়ে জাতীয় সংসদ গঠন হবে। এই লক্ষ্যে নির্বাচন কমিশন কিছু আচরণবিধি পরিপত্র জারি করবেন, রুল জারি করবেন। মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, প্রতিটি থানায় বা উপজেলায় 2জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং 20টির মতো পরিপত্র প্রজ্ঞাপন জারি করবেন যে কিভাবে আচরণবিধি লঙ্ঘনের। তফসিল হলো একটা ম্যান্ডেট এবং আপনার এর কার্যক্রমের মধ্য দিয়েই এই নির্বাচন পরিচালিত হবে। ভোট গ্রহণের 48 ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ 10 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন এবং আগামী 21 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আজ থেকে 21 জানুয়ারি পর্যন্ত কোনো সভা সমাবেশ বা নির্বাচনী প্রচার ওইভাবে চালানো যাবে না। এটা কিন্তু স্পষ্ট তফসিলি বলে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই কারিকুলাম বা কার্যক্রম শেষ না হয়। মজা মজা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাথে গণভোট। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করবেন। আশা করি আপনারা আগামী বাংলাদেশ গড়ার হাতিয়ার হবেন এবং ভোট দিয়ে আগামীর স্বচ্ছতা নিশ্চিত করবেন, ইনসাফের পক্ষে এবং ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই ভোট গ্রহণের মাধ্যমে দিয়ে এবং এটাই হবে জাতির শ্রেষ্ঠ নির্বাচন। এবং ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।